আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ৩৬০তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ফাইনালি এবার রিয়া ও সৌরভের বিয়ের কাজ সম্পন্ন হবে, আর তাতে গেস্ট ও সাক্ষী হিসেবে থাকবে ইরফান ও পারমিতা। তাদের বিয়ের কাজ শেষ করে যখন তারা বাড়ি এসে ফটো সেশনে ব্যস্ত থাকবে, ঠিক তখনই সেখানে একজন মহিলা জার্নালিস্ট এসে হাজির হবে। সেই মহিলা জার্নালিস্ট এসে পারমিতাকে খুঁজতে থাকবে। তখন পারমিতা সে কেন এসেছে তা জানতে চাইলে সেই জার্নালিস্ট বলে উঠবে, আমি সত্যজিৎ ঠাকুরকে নিয়ে সৌরভ ও পারমিতার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। এই বলে সে সৌরভ ও পারমিতাকে আলাদাভাবে কথা বলার জন্য ডেকে নিয়ে যাবে। তখন ইরফান রিয়াকে বলবে, সত্যজিৎ ঠাকুরের ব্যাপারে সে কি এমন জানে যে পারি ও সৌরভকে এভাবে আলাদা ডেকে কথা বলছে? উত্তরে রিয়া বলবে, কি জানি হবে হয়তো কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন। তখন সেই জার্নালিস্টকে দেখা যাবে সে পারি ও সৌরভকে বলবে, তোমাদের করা ডিজাইন তো অনেক সুন্দর, আর তোমাদের করা ডিজাইন বিক্রির টাকায় ওই সত্যজিৎ ঠাকুর একাই ফুর্তি করছে, তোমরা ওর বিরুদ্ধে কোনো লিগ্যাল স্টেপ কেন নিচ্ছ না? এই বিষয়ে সেই জার্নালিস্টকে দেখা যাবে সে তাদেরকে হেল্প করার প্রতিশ্রুতি দিবে। রাতে যখন সব শেষ করে ইরফান ও পারি বাড়ি ফিরতে যাবে, তখন ইরফান পারিকে বলবে, পারি আমার না খুব ভালো লাগছে, সব কিছু যেন কেমন নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কেউ নিজে থেকে এসেই সব কিছু ঠিক করে দিচ্ছে। তুমি আর আমি আবারও এক হতে যাচ্ছি, রিয়া ও সৌরভ নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে, আর সব থেকে খুশির সংবাদ হলো ভাইয়া ও ভাবির জীবনে একটা ফুটফুটে সন্তান আসতে চলেছে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন অবশেষে পারি যখন ইরফানদের বাড়ির সবার চোখের মধ্যমণি হয়ে উঠবে, ঠিক তখনই মিতুকে দেখা যাবে সে বরাবরের মতোই জেলাস ফিল করতে থাকবে। তখন সে তার সেই জেলাসির জায়গা থেকে পারিকে সবার চোখে খারাপ প্রমাণ করার জন্য সারাকে দিয়ে একটি অ্যাবর্শনের মেডিসিন নিয়ে আসবে এবং সেটা পারির ঘরে গিয়ে রেখে আসবে, যাতে করে সে মিথ্যা অ্যাবর্শনের নাটক করলে সেখানে পারি ফেঁসে যায় আর সবাই আবারও পারিকে ভুল বুঝতে শুরু করে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।